আজ আমি সিলেটের প্রাণ কেন্দ্র থেকে তোমাদেরকে দাবি জানাই, মুশরিকিন হিন্দুস্তান যদি আজ গৌর গোবিন্দের ভূমিকায় আমাদেরকে আক্রমণ করতে আসে, সিলেটের জনতাকে শাহজালালের ভূমিকায় মাঠে থাকতে হবে। ওরা যদি আজ নমরুদের ভূমিকায় মাঠে নামতে আসে, আমাদেরকে ইব্রাহিমী ভূমিকায় মাঠে থাকতে হবে। ওরা যদি আজ ফেরাউনের ভূমিকায় মাঠে থাকতে আসে, আমাদেরকে মুসার ভূমিকায় মাঠে থাকতে হবে। ওরা যদি আজ ইহুদি খ্রিস্টান মুশরিক সমাজ আজ যদি আমার বাংলাদেশের দিকে আঙ্গুল তোলে, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা কারা কারা ময়দানে নেমে ওদের হাতকে চুল মাচুর করে দিতে পারবা? হাত তুলে আল্লাহরে দেখাও। আমার ভাইরা, সর্বশেষ কথা, ভয় পাওয়া যাবে না। ভয় পাচ্ছেন? এইটা চিন্তা হতে পারে, হুজুর এত বড় বড় কথা বললেন ভারতের বিরুদ্ধে, ভারত যদি একবার রাগ করে আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয়, এমন চিন্তা অনেকের আছে না নাই? আরে মিয়া, এমন চিন্তার লোক কত আছে, বাজারে চায়ের কাপে চমক দিয়ে গল্প উঠাইলে বুঝবেন। হেই মিয়া, হুজুর এত কত কথাই বলবে, তাই কি ভারতের বিরুদ্ধে যাওয়া যায়? কেন? ওরা যে অন্যায় করে, চুপচাপ থাকো, খায়া দেয়া বাইসা আছো, এটাই তো অনেক। তার কথায় মনে হচ্ছে ভারত বোধহয় তারা খাবার দেয়। ওরা আমাদেরকে ভয় দেখায়, হুমকি দেয়, ধমকি দেয়, এই বাংলাদেশ চুপচাপ থাকো, যা বলি তাই করবা, নয়তো পেঁয়াজ বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিব, চাল বন্ধ করে দিব, ডাল বন্ধ করে দিব, তেল বন্ধ করে দিব। আমি তো মনে করি ৫ই আগস্টের পর স্বৈরাচারের যেমন পতন হয়েছে, বাংলাদেশের আকাশ থেকে দিল্লির কালো ছায়ার বিদায় হয়ে গেছে। 2024-এর ছাত্র সমাজ শুধু স্বৈরাচারকে তাড়ায় নাই, দিল্লিকেও তাড়ায় দিছে। দিল্লির কোন হুকুম বাংলাদেশের মুসলমান, নরেন্দ্র মোদীর কোন হুকুম বাংলাদেশ আর মানবে না। এবার আপনি বলবেন, হুজুর ওরা যদি বন্ধ করে দেয়? এই মিয়া, তুমি ভয় পাও কেন? তুমি ভয় পাও কেন? তুমি আল্লাহর গোলাম, ভারতের গোলাম নয়। তোমার মালিক আল্লাহ, তোমার রাজ্জাক আল্লাহ, তোমার রিজিকের ব্যবস্থা তোমার জন্মের আগে আল্লাহ করে রেখেছে। দুনিয়ার মানচিত্রে ভারত বলতে কোনো দেশ যদি নাও থাকে, তবু আল্লাহ তাআলা তোমারে না খাওয়ায় মারবে না। কথা শুনলে মনে হয় মামু বাড়ি দিল্লি থেকে বোধহয় আমার পেঁয়াজ তারা ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেয়। কথাটা শুনলে এমনই মনে হয়, এই বন্ধ করে দিব। ওরে বাবা রে বাবা, আমি এতিমখানা খুলে বসি, তুমি বন্ধ করে দিলে আমি না খায় মরব। বরং বাংলাদেশ আয়তনে ছোট, গুরুত্বের দিক থেকে বিশ্বের দরবারে অনেক বড়। এটা জানেন আপনারা? আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আয়তনে ছোট, কিন্তু গুরুত্বের দিক থেকে ছোট না বড়? এজন্য ভারতও তাকায়, আমেরিকাও তাকায়, রাশিয়াও তাকায়, চায়নাও তাকায়। অবাক লাগে না আপনার? সেই আমেরিকা বাংলাদেশ নিয়ে নাক গলায় কেন? কোথাকার রাশিয়া বাংলাদেশের দিকে তাকায় কেন? কোথাকার চায়না বাংলাদেশের দিকে তাকায় কেন? তার কারণ বাংলাদেশের মাটির নিচে এত সম্পদ আছে। আগামীতে যদি সঠিক নেতৃত্ব, ইমানদার সৎ নেতৃত্বের ব্যবস্থা আল্লাহ করে দেয়, গোটা দুনিয়ার দরবারে বাংলাদেশ পৃথিবীর অনন্য উচ্চতায় চলে যাবে বলে আমি বিশ্বাস করি। চোরের হাতে পড়ে তো কিছুই থাকে না, ডাকাতের হাতে পড়ে কিছুই থাকে না। আমার বাংলাদেশ আয়তনে ছোট, গুরুত্বে অনেক বড়। আমি সেই দেশের একজন গর্বিত নাগরিক। আমি মুসলমান, এক আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। ওরা আমারে ভয় দেখায়, চাল ডাল পেঁয়াজ আলু বন্ধ করে দিবে। বরং বাংলাদেশের মানুষ যদি কোনোদিন স্ট্রাইক করে, খাইলাম না তোর পেঁয়াজ, খাইলাম না তোর আলু, ওর আলু ওর পেঁয়াজ ওর খেতে পচবে, কুত্তায়ও খাবে না। কারণ বাংলাদেশ হচ্ছে ওর বাজার। বাংলাদেশে বিক্রি না করতে পারলে ওর মাথায় হাত দিবে। আর তুমি ভয় পাও মিয়া, তোমার লজ্জা লাগে না? ওর থেকে পেঁয়াজ না পাই আমি পাকিস্তান থেকে পেঁয়াজ আনবো, মিশর থেকে আনবো। দুনিয়ার জমিনে আল্লাহর রিজিকের অভাব নাই। একবার নিজের মেরুদণ্ডটাকে শক্ত করেন, আপনি ঘুরে দাঁড়ান, ওরা সোজা হয়ে যাবে। আপনি বাঁকা হয়ে যান দেখেই তো আর আরো সোজা হয়। এবার সময় এসেছে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে।
2024 সেটা আমাদেরকে শিখিয়ে গিয়েছে, যদি আমরা চুপ থাকি তবে আমরা শেষ, যদি আমরা ঘুরে দাঁড়াই তবে আমরাই গড়ব নতুন এক বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোরআন সুন্নাহকে সাথে নিয়ে যুবকদেরকে এক নতুন নেতৃত্ব গড়তে হবে, সৎ যোগ্য ইমানদার নেতৃত্ব গড়তে হবে। কোনো জালিম স্বৈরাচার ফ্যাসিবাদকে আর আমরা দেখতে চাই না। যুব সমাজের দ্বারা আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশটাকে সুন্দর এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবা এই সূরার 33 নম্বর আয়াতের মধ্যে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আর তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা, হিদায়াত সহকারে। মুফাসসিরিনে কেরাম বলেছেন বিল হুদা মানে বিল কোরআন, কোরআন সহকারে। তাইলে যেটা হেদায়েত সেটা কোরআন, যেটা কোরআন সেটা হেদায়েত। আমার প্রিয় চেতলিয়ার ভাইরা ভালো করে বুঝবেন, আয়াতের শাব্দিক অনুবাদ থেকে আল্লাহ আমাদের বুঝিয়ে দিলেন, বান্দা আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে বিল হুদা, হেদায়েত দিয়ে পাঠিয়েছি। হেদায়েত মানে কোরআন। হেদায়েত মানে কি? জোরে কোন। নাকি পীরের দরবার, খাজার দরবার, ল্যাংটার দরবার? আপনার পীর আপনার জীবনে কোনোদিন হেদায়েত দিতে পারবে না, কারণ হেদায়েতের মালিক আল্লাহ, আর হেদায়েতের পথ দেখাতে পারে কোরআন। তাহলে আপনি বলবেন, হুজুর আমি কি পীরের দরবারে যাব না? আমি বলবো অবশ্যই যাবেন, তবে পীর সাহেবকে হেদায়েতের কেন্দ্রবিন্দু মনে করে নয়, বরং পীরকে মনে করবেন ওস্তাদ। আমার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তিগুলো থাকে, আমি আমার পীরের দরবারে যাব, পীরের কাছে যাব। আমার পীর সাহেব কোরআন দিয়ে, হাদিস দিয়ে আমার ভুলগুলো শুধরে আমারে ইসলাহ করে দিবেন। কিন্তু যদি আমি এমন কোন পীরের দরবারে যাই, যেই পীরের দরবারে কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ রাসূলের নাম নাই, রাসূলের আদর্শ নাই, এমন দরবারও বাংলাদেশে আছে না নাই? ও ভাই আমার, আমি যদি এমন কোন দরবারে যাই যেই দরবারে কোরআন নাই, হাদিস নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, যেই লোকের কাছে কোরআন নাই, হাদিস নাই, এই লোক কিয়ামত হয়ে গেলেও তোমারে কোনোদিন হেদায়েত দিতে পারবে না, কারণ তার নিজেরই হেদায়েত নাই। তাইলে আল্লাহ তাআলা আয়াতের শুরুতে আমাদেরকে বোঝায় দিলেন, বান্দা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি এমন আল্লাহ, আমি আমার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠালাম। আমার ভাইরা তাহলে জবাব দেন, হেদায়েত মানে কোন কিতাব? সবাই কোন? এরপরে আল্লাহ বললেন ওয়াদিনিল হক, একটি সত্য ধর্ম দিয়ে পাঠালাম। তাইলে হেদায়েত মানে যদি কোরআন হয়, সত্য ধর্ম মানে পৃথিবীতে কোনটা? যারা কথা কয় না তাদের ধর্ম নিয়ে এত সন্দেহ আছে নাকি? নিষিদ্ধ করে ফেলল লোকেরা। আমার ভাইরা, হেদায়েতের কিতাব যদি হয় কোরআন, তাহলে দুনিয়াতে দ্বীনে হক, সত্য ধর্মের নাম কি? আল্লাহ বললেন, আমি আমার নবীকে দুনিয়াতে পাঠায়া খালি হাতে ছেড়ে দেই নাই। আমার নবীর সাথে আমি দুটো জিনিস দিয়েছি, একটা দিলাম কোরআন, আরেকটা দিলাম ইসলাম। কেন দিয়েছি বান্দা শোনো, লিয়াযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দুনিয়ার যত মতবাদ আছে, যত মতাদর্শ আছে, যত মতপথ আছে, সকল মতাদর্শকে কবর দিয়ে একমাত্র ইসলামী মতাদর্শকে জিন্দা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই রাসূলকে পাঠালেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিকদের যত কষ্ট হওয়ার হোক। কথা কিন্তু আমার না, কথা আল্লাহর। ও ভাই আমার, দেখেন আল্লাহ কি বললেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে মুশরিকদের যত খারাপ লাগার লাগুক, মুশরিকদের যত জ্বলার জ্বলুক। তার মানে হচ্ছে
দুনিয়াতে মুসলমানদের কোরআন নিয়ে আর ইসলাম নিয়ে যেই জনগোষ্ঠী সব চাইতে বেশি জ্বলে পুড়ে তারাই হচ্ছে মুশরিক। তারা কি? জোরে কোন তারা কি? এজন্য আমার ভাইরা আমরা দেখি বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে দুনিয়ার অন্য কারো মাথা ব্যথা না থাকলেও ভারতের থাকে। নিজের দেশের খবর নাই। নিজের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখনো খোলা আকাশের নিচে পায়খানা করে। একটা সামান্য বাথরুম পর্যন্ত যাদের নাই, এরা আমাদেরকে সভ্যতার মানবতা শেখায়। এরা আমাদেরকে শেখায়, তারা আমাদেরকে বলে সাম্প্রদায়িকতা শেখো, উগ্রবাদ ছাড়ো, সন্ত্রাসবাদ ছাড়ো, জঙ্গিবাদ ছাড়ো। বাংলাদেশের মুসলমান কি সন্ত্রাসবাদ শব্দগুলা ভালো করে মনে রাখেন। সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ এই তিনটি জিনিসের সাথে বাংলাদেশের মুসলমানের কি সম্পর্ক আছে নাকি? সিলেটের মানুষের আছে? আরে বেটা, অন্যান্য জেলার কথা বাদ দিলাম, সিলেটের মানুষের যদি সন্ত্রাসবাদ, উগ্রবাদ আর জঙ্গিবাদের সাথে সম্পর্ক থাকতো, স্বাধীনতার পরে 54 বছর পার হয়ে গেছে, 54 বছর লাগতো না, মাত্র একদিন সময় যদি দেয়া যেত, গোটা সিলেটে একটা হিন্দু খুঁজে পাইতা না। 54 বছর লাগে নাকি? 54 বছরে বাংলাদেশের ইতিহাস, যেটা গোটা দুনিয়াকে অবাক করার মতো ইতিহাস। এই দেশে একই সাথে হিন্দুর দোকান, একই সাথে মুসলমানের দোকান, একই বাজারে হিন্দুর দোকান, একই বাজারে মুসলমানের দোকান, একই বাড়িতে পাশাপাশি হিন্দু থাকে, মুসলমান থাকে, পাশাপাশি থাকে, পাশাপাশি খায়, পাশাপাশি ঘুমায়, পাশাপাশি ব্যবসা করে। এমনকি বাংলাদেশে অনেক সময় এমনও দেখা যায় হিন্দুর পূজা আর মুসলমানের রোজা একই সাথে হয়, তবুও মারামারি হয় না। তোরা আমাদেরকে শিখাস সাম্প্রদায়িকতা। আসলে তোদের মুখে সাম্প্রদায়িকতার কথা মানায় না। তার কারণ যারা মুসলমানদের শত বৎসরের বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির বানায়, ওই সমস্ত সন্ত্রাসীদের মুখে কোনোদিন সাম্প্রদায়িকতা মানায় না। আমার ভাইরা, 1980 দশকে বাবরি মসজিদ নিয়ে আওয়াজ উঠল। বলা হলে যে বাবরি মসজিদ ভারতে, যেই মসজিদে হাজার হাজার মুসলমান নামাজ পড়ে, সম্রাট বাবর যার প্রতিষ্ঠাতা, হঠাৎ করে কেউ একজন রিউমার ছড়িয়ে দিল এই বাবরি মসজিদের নিচে নাকি রামের মূর্তি পাওয়া গেছে। এই আওয়াজের দ্বারা গোটা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল এবং 1991-92 দিকে বাবরি মসজিদকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো। বেআইনিভাবে, আইনি কোনো প্রসেসের মাধ্যমে না, হাইকোর্টের কোনো রিট জারি করার মধ্য দিয়ে না, বরং মুসলমানদের শত বৎসরের আবেগের জায়গা, সুবিশাল একটা ইতিহাসের ঐতিহ্য বাবরি মসজিদকে ভেঙে দেওয়ার জন্য হঠাৎ করে একদিন সকাল বেলায় হিন্দু মহাজোটের কিছু উগ্রপন্থী হিন্দুরা একত্রিত হয়ে গেল। বর্তমান যারা ক্ষমতাসীন ভারত যারা চালায়, তারা তখন ক্ষমতায় ছিল না। বিজেপি, ভারতীয় জনতা পার্টি, এরা তখন ক্ষমতায় ছিল না। কিন্তু বিজেপি হচ্ছে ভারতের অন্যতম উগ্রপন্থী একটা হিন্দু দল। তখন তারা তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে বাবরি মসজিদের প্রতিটা ইটকে একটা একটা করে ভেঙে চুরমাচুর করে দিল। মুসলমানদের আবেগের জায়গা বাবরি মসজিদ ভেঙে চুরমাচুর করে সেখানে রাম মন্দির বানানো হলো। আমার ভাইরা ভালো করে বুঝবেন, বাবরি মসজিদ ভেঙে ওরা যে রাম মন্দির বানিয়েছে, তার প্রতিবাদে সিলেটে কোনো মন্দির ভেঙে আপনারা কি আরেকটা মসজিদ বানিয়েছেন নাকি? এতেই প্রমাণ হয় দুনিয়াতে মুসলমানদের চাইতে বেশি অসহিষ্ণু জাতি আর কেউই নাই। বরং আমরা যদি একবার ভারতের হিন্দুদের মতো উগ্রপন্থা সন্ত্রাসবাদকে বেছে নিতাম, তাহলে বাংলাদেশে 5% হিন্দুর জীবনে বসবাস হতো না। বরং বাংলাদেশ থেকে হিন্দু বিদায় করতে বাংলাদেশের মুসলমানদের 2 দিন সময়ও লাগতো না।
ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আমার আল্লাহ বললেন, ও গোলাম, দুনিয়ার মুশরিকদের গা জ্বালা যতই হোক না কেন তুমি ভয় পেও না, কারণ ওরা মুশরিক, ওদের ইমানের কোনো জোর নাই, ওরা যা বলে মুখে বলে, কার্যত ওদের কোনো শক্তি নাই। আমি তোমাকে কোরআন দিলাম, ইসলাম দিলাম, কোরআন নিয়ে ইসলাম নিয়ে তুমি যদি আগাতে পারো, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমার হবে যদি তুমি ইমানদার হতে পারো। আমার ভাইরা ভালো করে বুঝবেন কথাগুলো। কিছু কথা এমন হবে যে কথাগুলো অনেক মানুষের হয়তো কিছুটা খারাপ লাগলেও লাগতে পারে। তার কারণ আমার ভাইরা আমরা লক্ষ্য করে দেখেছি, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে খায়, বাংলাদেশে ঘুমায়, কিন্তু বাংলাদেশের স্বার্থে কথা না বলে দিল্লির স্বার্থে কথা বলে এমন কিছু ভারতপন্থী দালালও আমাদের সমাজে আছে না নাই? কথাগুলো ততদের খারাপ লাগবেই, কারণ বাংলাদেশে থেকে যারা বাংলাদেশের পক্ষে না থেকে ভারতের স্বার্থে কথা বলে, আমি তো মনে করি তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও বেশি নিমুখ হারাম। আমার দেশ হোক দুর্নীতিগ্রস্ত, আমার দেশ হোক গরিব, আমার দেশ হোক খারাপ, কিন্তু আমার দেশ আমার কাছে সবার আগে, আমার দেশ আমার কাছে সবার আগে। কিন্তু কিছু মানুষ আছে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নিজ দেশটারে পায়ের নিচে চেপে ধরে দিল্লির ঠাকুরদের সাথে হাত মিলায় বসে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই বলেছেন, বান্দা ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওদের মুশরিকদের যত গা জ্বালা হোক, যত খারাপ লাগুক, তুমি ভয় পেও না। আমার ভাইরা, এই জন্য রাসূলুল্লাহর দিকে তাকান। এই আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, কোরআনে কারিমের আয়াতগুলো তো থিওরিক্যাল, থিওরি জাস্ট, এটা একটা থিওরি। তবে আপনি যদি এই থিওরিক্যাল আয়াতের প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চান, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকান, কারণ থিওরিক্যাল কোরআনের প্র্যাকটিক্যাল মুজাসসিম নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30 পারা কোরআনে আল্লাহ যা বলেছে, রাসূলুল্লাহর 63 বছর সেটাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা আছে কোরআনের বাহিরে সারা জীবনে রাসূল একটা কথা বলেছে এমন কোন প্রমাণ আছে কি? তাইলে 30 পারা কোরআন যেটা, আমার রাসূলের জীবন সেটা। 30 পারা কোরআন হচ্ছে থিওরিক্যালি, আমার রাসূল হচ্ছে তার প্র্যাকটিক্যাল মুজাসসাম নমুনা। যে আয়াত পড়লাম, এই আয়াতের আলোকে এবার রাসূলুল্লাহর দিকে তাকাও। আল্লাহ তাআলা আল্লাহর জমিনে সকল মতবাদকে কবর দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন দুনিয়ার বুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়াতে তিনি এলেন, এমন এক সময় এলেন যখন গোটা দুনিয়া একটা জান্নাতি পরিবেশ ছিল। হ্যাঁ, বলে সুবহানাল্লাহ। ও ভাই আমার, রাসূলুল্লাহ এমন এক যুগে এলেন, দুনিয়ার সব কবি, সাহিত্যিক, কলামিস্ট, ঔপন্যাসিক, ঐতিহাসিক একমত হয়েছেন ওই যুগটার নাম ছিল আইয়ামে। আইয়ামে মানে কি? কিসের যুগ? অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ মানে ওই যুগে জীবনে কোনোদিন সূর্য আলো দিত না, চাঁদ তো উঠতই না, আকাশে তো তারকা ছিলই না। আপনার আমার মতো এলইডি বাল্ব না থাকলেও অন্তত রাত্রিবেলা পথ চলার জন্য চাঁদের আলো ছিল, তারকার আলো ছিল, এবং কুপি বাতি আগুনের ব্যবস্থা তো ছিল। তাহলে অন্ধকার যুগ আপনি বলেন কেন? কারণ কি? আলো তো ছিল, হয়তো আমাদের মতো ডিজিটাল আলো না, অ্যানালগ আলো তো ছিল। অ্যানালগ আলো থাকার পরেও 1500 বছর আগের ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলেন কেন? বলার অন্যতম কারণ হচ্ছে, আসলে দুনিয়ার এই আলো মূলত আলো না, আলো মূলত হচ্ছে আল্লাহর কোরআন, ওই কোরআনের নূর দিয়ে ভেতরকে আলোকিত করা।
এজন্য এমন যদি কোনো মানুষ থাকে যার বাহিরটা সারাক্ষণ বিরাট দামি দামি লাইট দিয়ে আলোকিত করা, অনেক দামি দামি লাইট দিয়ে আলোকিত করা কোনো জায়গায় সে বসে আছে, কিন্তু তার ভেতরে যদি কোরআনের নূর না থাকে, ওই লোকটার মনোজগৎ হবে অন্ধকারচ্ছন্ন। দুনিয়ার সব অপকর্ম তাকে দিয়ে করানো যাবে। এই জন্য মূলত অন্ধকার বলতে বাহিরের অন্ধকার বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে মনোজগতের অন্ধকার, যেই অন্ধকার মানুষকে পশু থেকে আরো নিকৃষ্ট বানাতে পারে। কত নিকৃষ্ট বানাতে পারে! আইয়ামে জাহিলিয়ার ইতিহাসগুলো আপনি পড়লে চমকে যাবেন। আইয়ামে জাহিলিয়ার ইতিহাস আমরা পড়ে দেখলাম, ওই যুগের মানুষগুলো অন্যায়কে কোনো অন্যায় মনেই করত না। ওই যুগের মানুষেরা এত বেশি নিকৃষ্ট হয়ে গিয়েছিল, বাবা যদি মরে যেত, বাবার যদি স্ত্রী দুটো থাকতো, সন্তানেরা বাবার স্ত্রীগুলোকেও ভাগজাক করে নিয়ে যেত। মদ, নারী, যুদ্ধ, WWEর মধ্যে ছিল তাদের জীবন। ওয়ার, ওয়াইন, ওমেন, মদ, নারী আর গোত্রীয় যুদ্ধের মতো জড়িয়ে ছিল তাদের জীবন। কোনটা সাদা কোনটা কালো সেটা তারা বুঝতে পারত না, কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা তারা বুঝতে পারত না। কারণ কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা বোঝার জন্য ধর্মীয় জ্ঞান থাকার দরকার আছে না নাই? আসমানি কিতাবের জ্ঞান থাকার দরকার আছে না নাই? কিন্তু মজার বিষয় হচ্ছে, ওই যুগের মানুষ দীর্ঘ সময় পর্যন্ত আসমানি কিতাব থেকে একেবারে বঞ্চিত। আমার ভাইরা, এখানে একটা মজার তথ্য শেয়ার করি, হয়তো আগে শোনেন নাই, একটু ভালো করে বুঝবেন এবং মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী রাসূল কি একজন দুইজন পাঠিয়েছেন নাকি অসংখ্য? একজন দুইজন নাকি অসংখ্য? কত পাঠিয়েছেন? এক আল্লাহ ছাড়া কেউ তার এক্সাক্ট সংখ্যাটা জানে না। লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা ঈসা নবী পর্যন্ত এক মুহূর্তের জন্য নবী শূন্য রাখে নাই। এমনকি একই সাথে একই সময়ে শত শত নবী দুনিয়াতে ছিল এট এ টাইম। মৌলভীবাজারের একজন নবী, সুনামগঞ্জের একজন, সিলেটের একজন, ব্রাহ্মণবাড়িয়ার একজন, কুমিল্লার একজন, অর্থাৎ অঞ্চল ভেদে নবী থাকত। সুনামগঞ্জের নবীর নবুয়ত বড় লেখাতে চলবে না, মৌলভীবাজারের নবীর নবুয়ত আবার ব্রাহ্মণবাড়িয়াতে চলবে না। চেয়ারম্যান মেম্বারদের মতো নবুয়তের জায়গাও ভাগ ভাগ করে আল্লাহ দিত। এই মূসা তুমি মিশরে যাও, এই শুআয়ব তুমি মাদিয়ানে যাও, ইব্রাহিম তুমি ওখানে যাও। এভাবে করে আল্লাহ নবীদেরকে ভাগ ভাগ করে অঞ্চল ভেদ করে দিতেন। এক নবীর অঞ্চলে আরেক নবী যেতেন না। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা একে সময় একজন দুইজন না, শত শত নবী রাসূল দিয়েছেন অঞ্চল ভেদে এক একজন নবী। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার জমিনকে আল্লাহ এক সেকেন্ডের জন্য নবী শূন্য রাখে নাই। কারণ নবী শূন্য রাখলেই উম্মত বিপদে পড়বে। কারণ কি? কারণ হচ্ছে নবীহীন উম্মত মাঝিহীন নৌকার মতো। যে নৌকার মাঝি থাকে না, এই নৌকা বাতাস যেদিক দিকে আসে সেদিক দিকে ঢুলতে ঢুলতে চলে যায়। মাঝি থাকে না কন্ট্রোল করার মতো। উম্মতের ঘাড়ে যদি একজন নবী না থাকে, তাইলে উম্মতকেও শয়তান এইভাবে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যায়। ঠিক না ব্যাঠিক? মুসা নবীর দিকে তাকান। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দেওয়ার আগে আল্লাহ বললেন, মুসা এমনি এমনি তাওরাত দেওয়া যাবে না, তাওরাত পেতে হলে আগে তুর পাহাড়ে আসা লাগবে। কোন পাহাড়ে? নামটা মনে রাখেন, কোন পাহাড়ে? আল্লাহ রে মুসা নবী জিজ্ঞেস করে, আল্লাহ গো কয়দিন থাকা লাগবে? আল্লাহ বলে, মুসা 30 দিন থাকবা। 1 মাস। আমরা রোজা রাখি যেমন, আল্লাহ বললেন মুসা 30 দিন তুমি তুর পাহাড়ে এসে ধ্যান করো, 30 দিন ইবাদত করো, তোমার সব কিছুকে বাদ দিয়ে দাও। 30 দিন পরে আমি আল্লাহ তাআলা খুশি যদি হই, তাইলে তোমারে আমি তাওরাত দেব। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বললেন, ও ভাইরা, আল্লাহ তাআলা তাওরাত দেওয়ার জন্য আমারে ডেকেছেন, তুর পাহাড়ে যাওয়া লাগবে।
তুর পাহাড়ে গিয়া 30 দিন আমার ধ্যান করা লাগবে, ইবাদত করা লাগবে। 30 দিন পরে তোমাদের জন্য আমি একটা কিতাব নিয়ে আসব। তবে ভাইয়েরা, তোমরা সাবধানে থাকবা, শিরিক করবা না, কুফর করবা না, বেদাত করবা না, খারাপ হয়ে যাবা না। তিনি যাওয়ার সময় উম্মতদেরকে সঠিকভাবে নসিহত করলেন। আবার তিনার ভাই একজন আছে সহকারী নবী, নাম হচ্ছে হারুন আলাইহিস সালাম। তিনি তার ভাইকে ডাক দিয়ে বললেন, ভাই রে, 30টা দিন আমি থাকতে পারবো না, তুমি আমার উম্মতগুলারে দেখা রাখো, আমি একটু আল্লাহর দরবারে যাই, তাওরাত কিতাব নিয়ে আসি। উম্মতকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে নবী এবার চলে গেলেন কোন পাহাড়ে? জোরে কয় না, কোন পাহাড়ে? আমার ভাইরা যে জবাব দেন, তুর পাহাড়ে যে গেলেন কয় দিনের জন্য? এবার 30 দিন যখন অতিবাহিত হয়ে গিয়েছে, আল্লাহ বলে, মুসা হয় নাই, 30 দিনে হবে না, আরো 10টা দিন তুমি বাড়ায় নাও, আরো 10 দিন বাড়ায় 40 দিন পূরণ করো, তারপরে কিতাব দেব। আর কোনো কথা আছে? আল্লাহ বলছে 10 দিন বাড়াইতে, এখন কি কথা কাটাকাটি করা যাবে? আমার ভাইরা, তবে সমস্যা তো আরেক জায়গায়। উম্মত জানে কয়দিন, কথা কন না, কিন্তু আল্লাহ বাড়াই দিছে আবার কয়দিন। উম্মত তো এক্সট্রা 10 দিনের কথা জানে না। আজ থেকে 30 বছর আগে যখন কোনো ফোন ছিল না, মোবাইল ছিল না অ্যাভেলেবেল, 30 বছর 40 বছর আগে আপনাদের চিতলিয়া গ্রামের একজন যুবক ঢাকায় গিয়েছে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। যাওয়ার সময় বলেছে, মা আগামীকাল সকালবেলায় আমি আবার চলে আসব। আগামীকাল সকালে খবর নাই, ইন্টারভিউ আরো 2-4 দিন পিছাইছে। তাইলে আগামীকাল সকালে খবর নাই, পরের দিনও খবর নাই, পরের দিনও যদি খবর না থাকে, তাইলে এইভাবে 2-4 দিন যাওয়ার পরে আপনার বাড়িতে কিন্তু মরা কান্না লাগবে। হায় হায় রে, পুত আমার কই মরে গেল নাকি রে? তাইলে আজ থেকে হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালাম তিনি যে তুর পাহাড়ে গিয়ে 30 দিনের জায়গায় 10 দিন আরো বেশি সময় নিলেন, উম্মত তো এটা জানে না, জানাবার মাধ্যম তো নাই। আর বনি ইসরাইল এমন উম্মত ছিল, দুনিয়ার সবচাইতে বেশি নবীদের কষ্ট দিয়েছে এই উম্মতেরা। এবার বনি ইসরাইল দেখেন কত শয়তান। মুসা নবী চলে গেছে, 31 দিন হয়ে গেছে, এবার 32 দিনের মাথায় উম্মত কয় আর ধৈর্য ধরা দরকার নাই, মুসার তো 30 দিনের পরই আসার কথা, যেহেতু আসে নাই তার মানে মুসা মনে হয় পালায় চলে গেছে। আরেকজন কয় না, আমার মনে হয় মুসা জঙ্গলে গিয়া বাঘে খায় ফেলাইছে, মরেই গেছে। আরেকজন বলে, আচ্ছা ঠিক আছে, মুসা আসুক আর না আসুক, আমাদেরকে তো জান্নাতে যাওয়া লাগবে। কয় হয়তো তা তো লাগবেই, চলো এক কাজ করি, মুসা যেহেতু আর আসতেই পারবে না, আমরা নতুন আরেকটা গাভীর বাছুর বানায়া ওই গরুর বাছুরের মূর্তি পূজা শুরু করে দেই। তাই করলো। এবার তারা একটা গাভীর বাছুর বানায়া মাটি দিয়া মূর্তি বানায় সেটার পূজা শুরু করে দিল। 40 দিন পরে নবী মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে যখন ফিরে এলেন, আসার পরে দেখে হায় সর্বনাশ হয়ে গেছে, 10টা দিন মাত্র বেশি থেকেছি, এই 10 দিনের সুযোগ রে কাজে লাগাইয়া শয়তান আমার ভালো মনগুলারে আবার খারাপ বানায়া দিছে। আমার ভাইরা, আমি এই ঘটনা থেকে আপনাকে কি বোঝাতে চাইলাম, মেসেজটা নেন। একজন মূল নবী মাত্র 30 দিন 40 দিন তার উম্মত থেকে পৃথক থাকার কারণে গোটা উম্মত একেবারে শিরকের মধ্যে ঢুকে গেছে। অথচ সহকারী নবী হারুন ছিল, তবে হারুনের নির্দেশ তারা মানে নাই। সহকারী নবী থাকার পরেও নবী মুসার 40 দিনের গ্যাপে পুরা বনি ইসরাইল ধ্বংস হয়ে গিয়েছে। এবার আপনি একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূর্বে গ্যাপটা দেখেন। আইয়ামে জাহিলিয়ার মানুষগুলা কেন এত খারাপ, কেন খারাপ? এবার উত্তরটা খুঁজে পাবেন, গ্যাপটা দেখেন। নবী না থাকলে সমাজ কি হয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জমিনকে এক মুহূর্তের জন্য নবী শূন্য রাখেন নাই। কিন্তু হঠাৎ করে ফিরআউল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, আল্লাহ মহাপ্রজ্ঞাময়, তিনি কোন কাজ কেন করেন না করেন আমার আপনার ক্ষুদ্র মেধায় বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যা করেন ভালোর জন্যই। কথা হয় না? আল্লাহ যা করেন ভালোর জন্যই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে নিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে যাওয়ার পর
এই প্রথম দুনিয়া একদিন পার করেছে, যেই একদিন দুনিয়াতে কোনো নবী নাই। মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দুনিয়ার কোন প্রান্তে কোন নবী নাই। এমন দৃশ্য পৃথিবীতে কোনোদিন হয় নাই। আদম আলাইহিস সালামের পর থেকে এমন দৃশ্য দুনিয়াতে হাজার হাজার বছরও কোনোদিন হয় নাই। কিন্তু হঠাৎ করে গোটা দুনিয়া নবী শূন্য হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়ে যাওয়ার একদিন নবী নাই, 2 দিন নবী নাই, 1 সপ্তাহ নবী নাই, 1 মাস নবী নাই, 1 বছর নবী নাই, 100 বছর নবী নাই, 200 বছর নবী নাই, 300 বছর নবী নাই, 500 বছর নবী নাই। ঈসা নবীকে তুলে নিয়ে যাওয়ার ঠিক 577 বছর পরে দুনিয়ার জমিনে আল্লাহ যাকে পাঠালেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবী, আমি আপনাকে শাহেদ বানিয়েছি, সাক্ষী হিসাবে বানিয়েছি, সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, আবার সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। আপনি হচ্ছেন একজন দাঈ আল্লাহ, মানুষকে আল্লাহর পথে ডাকবেন। আপনি হচ্ছেন সিরাজাম মুনীরা, আপনি হচ্ছেন এক প্রজ্বলিত প্রদীপ। গোটা দুনিয়া আপনার থেকে আলো পাবে। আমার ভাইরা একটু লক্ষ্য করেন পূর্বের আলোচনাটা। মূসা নবী মাত্র 40 দিন তার উম্মত থেকে পৃথক থাকার কারণে উম্মত যদি আল্লাহকে ছেড়ে শিরকের পথে হাঁটা দেয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূর্বে গোটা দুনিয়াবাসী তো নবীহীন কাটাইছে 577 বছর। তাইলে তাদের অন্ধকারটা কত গভীর হবে বুঝেন? কি পরিমাণ গভীর মনোজগতের অন্ধকার হয়ে গেছে। মানুষ পশুত্বকে হার মানিয়েছে। পশু যেই কাজ করতে পারে না সেটা মানুষ করতে পেরেছিল। মক্কার অলিগলি দিয়ে এক গর্ভবতী নারী হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে ভর দুপুরে। 2 বন্ধু পেছন থেকে কথা বলছিল। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে বলে, ভাই মহিলাটার পেটে কি আছে? অপর বন্ধু কয় ছেলে, এই বন্ধু কয় না আমার মনে হয় মেয়ে। এখন ছেলে আছে না মেয়ে আছে, তারা 2 বন্ধু ঝগড়া করছে। কিছু সময় পরে এক বন্ধু আরেক বন্ধুরে কয়, নিজেরা নিজেরা ঝগড়া কইরা লাভ কি, চল আমরা গিয়া পরীক্ষা কইরা দেখি। এবার এই 2 যুবক গিয়ে ওই মহিলার পেছন দিক থেকে মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে গর্ভবতী নারীকে ফেলে দিয়েছে। কোমর থেকে খঞ্চর বের করে জীবিত মহিলাটার পেটটা টান দিয়ে ফোরফোর করে ফেলেছে। পেট থেকে বাচ্চাটাকে টেনে বের করে দেখাইছে যে, এক বন্ধু তুই তো বলছিলি ছেলে, আমি বলছিলাম মেয়ে, আমারটাই সঠিক। মানুষ পশুত্বকে হার মানায়, এটাই এই ঘটনায় তার প্রমাণ। ও ভাই আমার, এত খারাপ হয়েছিল যে এই জগৎ, অন্ধকার যেখানে যত বেশি, ওই অন্ধকারকে দূর করার জন্য আলোর প্রয়োজন সেখানে তত বেশি। আমার ভাইরা, আমি একা রাস্তায় চলবো রাত্রিবেলা, অন্ধকার, আমার একার চলার জন্য 100 পাওয়ারের বাল্ব দরকার নাই, মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায় আমি আমার রাস্তা বের করতে পারবো। কিন্তু আমার গাড়িটা যদি যায়, আমার গাড়ির সামনে মোবাইলের ফ্ল্যাশ লাইট ধরলে কাজ হবে না, বরং গাড়ির সামনে গাড়ির যে লাইট সেটা থাকা লাগবে। আবার আপনি যদি কোথাও যান লঞ্চে করে, সমুদ্রের অন্ধকার তো আরো গভীর, সেখানে গাড়ির লাইটে কাজ হবে না, জাহাজের লাইট থাকা লাগবে। ট্রেনে যদি যান, ট্রেনের মধ্যে লাইট থাকা লাগবে। অর্থাৎ অন্ধকার যেখানে যত গভীর, সেখানে বাল্ব তত পাওয়ারফুল হতে হয়। তাহলে 577 বছরের বিরাট জমাট বাঁধা যে অন্ধকার, এই জমাটবদ্ধ 577 বছরের অন্ধকারকে দূর করার জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাতি আল্লাহ পাঠিয়ে দিলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব দুনিয়াতে এলেন। 1 বছর 2 বছর করে বয়স বাড়তে বাড়তে রাসূলুল্লাহর বয়স গিয়ে দাঁড়ালো 17 বছরে। জোরে কোন কত বছরে?
17, 18, 20, 22, 25 বছরের যুবক এই মাহফিলে অনেকে আছে না নাই? ও আমার কলিজার টুকরো যুবক, এই পয়েন্টের আলোচনাটা বিশেষত তোমার জন্য। কারণ রাসূলুল্লাহর জীবনের দিকে তাকাও। দুনিয়ার কোন যুবক যদি আদর্শবান যুবক হতে চায়, তাইলে যুবক বয়সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর আচরণ ছিল যা তোমার আচরণ হতে হবে তা। দুনিয়ার কোন ইমাম যদি আদর্শবান ইমাম হতে চায়, তাহলে মসজিদে নববীর দিকে তাকাতে হবে। মসজিদে নববীতে ইমাম হিসাবে, খতিব হিসাবে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছিল যা আমাদের ইমামদের আদর্শ হতে হবে তা। ঠিক না ব্যাঠিক? দুনিয়ার কোন ব্যবসায়ী যদি আদর্শবান ব্যবসায়ী হতে চায়, ব্যবসায়ী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে তাকাতে হবে। আল্লাহর হাবিব যখন নবুয়তের আগে ব্যবসা করেছেন মা খাদিজার টাকা পয়সা নিয়ে, তখন তিনি কিভাবে ব্যবসা করেছেন, কতটা ইনসাফ করেছেন, সেটাও দেখার দরকার আছে না নাই? আবার একইভাবে দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান, কোন প্রধানমন্ত্রী, সে যদি চায় একজন আদর্শবান রাষ্ট্রনায়ক হতে, তার দেশকে গোটা বিশ্বের দরবারে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য, সে যদি চায় ইনসাফপূর্ণ বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র জাতিকে উপহার দিবে, তাইলে অন্য কোন আদর্শ তার কাছে নাই। সকল আদর্শকে ছুড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মদিনার 10 বছরের প্রেসিডেন্টের জীবনটাকে তাকে অনুসরণ করতে হবে। আমার ভাইয়ের, আল্লাহর হাবিবের বয়স 17 বছর। কত বছর? এই বয়স থেকে পোলাপান সবকিছু বোঝা শুরু করে। 17 বছরের যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি দেখলেন আমার সমাজে হত্যা, লক্ষ্য করেন, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, মদ খাওয়া, সুদ খাওয়া, এমন হাজারো রকমের অপরাধ আছে। তিনি চিন্তা করলেন, একা একা আমি কিছুই করতে পারবো না, আমার একটা সংঘবদ্ধ যুবশক্তি প্রয়োজন। সমাজ বিপ্লব করার জন্য, সমাজের গতিস্রোতকে পাল্টে দেওয়ার জন্য 1000 মুরব্বি জানা করতে পারবে, 10 জন ইমানদার যুবক তা করতে পারবে। এটা কি বিশ্বাস করেন? এই কথাটা কি বিশ্বাস হয় মন থেকে? তার কারণ যুব সমাজ যদি কখনো অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, যুব সমাজ যদি শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলে অন্যায়ের বিরুদ্ধে, যুব সমাজকে ডিঙ্গিয়ে অন্যায় করার ক্ষমতা দুনিয়ার কোন জালিমের বাপেরও নাই। 16 বছরের স্বৈরাচার, বুড়া মানুষগুলা তো মায়ের খাইতে খাইতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সফল হচ্ছিল না। অবশেষে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি পাড়া মহল্লার যুব সমাজ জাগ্রত হয়ে গেল। জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে তারা রাস্তায় নেমে গেল। যুব সমাজের এই সম্মিলিত শক্তি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে 16 বছরের স্বৈরাচার বাংলাদেশ থেকে পালায়া দিল্লি চলে গেছে। তাহলে যুবকদের শক্তি আছে না নাই? হ্যাঁ, তবে সমস্যা আরেক জায়গায়। এই শক্তি আপনি কোনোদিন একা একা দেখাতে পারবেন না। এই শক্তি হবে তখন যুব সমাজ ঐক্যবদ্ধ থাকবে যখন। কথা কি বোঝাতে পারলাম? আবার ভালো করে বোঝেন। যুব সমাজের শক্তি প্রদর্শন করা যাবে তখন যুব সমাজ ঐক্যবদ্ধ থাকবে যখন। একই এলাকায় যুবকদের মধ্যে মিল নাই, এমন আছে না নাই? এখানে 50 জন যুবক যদি মাহফিল করে, ওদিকে আবার 20 জন যুবক গানের কনসার্টের জন্য চেষ্টা করে। তবে আপনাদের সিলেটে তো নাই না, মৌলভীবাজারে নাই, কমলগঞ্জে নাই। যুব সমাজের মাঝে আদর্শগত মিল থাকতে হবে, মনস্তাত্ত্বিক মিল থাকতে হবে। বর্তমান বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে আমরা যখন যাই, বিশেষত আমাদের কাছে এসে বলে একটু মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন হুজুর, কারণ দেশে সমাজে মাদক বেড়ে গেছে। আপনাদের এখানেও বাড়ছে? না বাড়লে আলহামদুলিল্লাহ, আর যদি বেড়ে থাকে তাহলে যেটা করতে হবে সেটা শোনেন। প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম। আমার জ্বর হয়েছে, এখন ওষুধ খাইতে হবে, এটা হচ্ছে প্রতিকার।
আর প্রতিরোধ হচ্ছে আমার যেন জ্বর যে যে বিষয় আসে, যে যেই কাজ করলে জ্বর আসে ওই কাজই আমি করব না, এটা প্রতিরোধ। এখন প্রতিকারের চাইতে প্রতিরোধ করে তোলা উত্তম। সমাজে মাদক নাই থাকলে প্রতিকার করতে হবে, আর নাই এখন প্রতিরোধ করতে হবে, যেন কোনোদিন এই বাধা ডিঙ্গিয়ে মাদক ভেতরে না ঢুকে, নয়তো গোটা যুব সমাজকে নষ্ট করে দিবে। সেটা হচ্ছে কোন এলাকার যুব সমাজ যদি একতাবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, একসাথে থাকে, তারা যদি চিন্তা করে আমাদের এলাকায় কোনো প্রকার মাদক দ্রব্য চোরাচালান, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল, কোনো ধরনের কোনো বিজনেস আমরা হতে দিব না, ঢুকতে দিব না, খেতে দিব না, সেবন করতে দিব না, ব্যবসা করতে দিব না। কোন এলাকার প্রত্যেক দলের যুব সমাজ, সে যেই রাজনৈতিক দলের কর্মী হোক না কেন, এই যুব সমাজ যদি একতাবদ্ধ হয়ে কোনো এলাকায় দাঁড়িয়ে যায়, আমরা আমাদের এলাকায় কোনো প্রকার ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিলের ব্যবসা হতে দিব না, ওই এলাকায় কোন নেতার বাপেরও ক্ষমতা নাই যুবকদেরকে বাদ দিয়া, যুবকদেরকে ডিঙ্গায়া ইয়াবা ব্যবসা করে। এটা হচ্ছে ইউথ পাওয়ার, যুবকদের শক্তি, তারুণ্যের শক্তি। আফসোস লাগে তোমার জন্য যুবক, তোমার তারুণ্যের স্পিরিট, তোমার তারুণ্যের শক্তি আজ ইসলামের জন্য ব্যয় হচ্ছে না, ব্যয় হচ্ছে হারাম কাজের জন্য আর জালিম নেতাকে প্রতিষ্ঠা করার জন্য। এবার রাসূলের দিকে তাকান। রাসূলুল্লাহর বয়স হয়ে গিয়েছে 17 বছর। কত বছর? আমি কি আর 10-15 মিনিট বলবো ভাই? ভাইরা আমার, বেশি সময় নেব না, তবে আমি আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি যেন আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। কষ্ট হচ্ছে কি ভাই? 17 বছরের যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি একটা কাজ করলেন, তিনি চিন্তা করলেন একা একা পারবো না, আমার যুবকদের কিছু শক্তি দরকার। এই চিন্তা করে 17 বছর বয়সে তিনি একটা সামাজিক সংগঠন গড়ে তুললেন। ওই সংগঠনের নাম কি ছিল আপনারা কি জানেন? মাশাআল্লাহ, কি নাম? হিলফুল ফুজুল। তবে আমার ভাইয়েরা, হিলফুল ফুজুলের নাম তো জানেন, কিন্তু হিলফুল ফুজুলের কাম কি জানেন নাকি? হিলফুল ফুজুলের নাম তো সারা জীবন অনেক শুনছেন। দুনিয়ার প্রত্যেকটা সংগঠন যখন হয়, ওই সংগঠনের কিছু কাজ থাকে, কর্মসূচি থাকে, ওই কর্মসূচিকে নিয়ে একটা সংগঠন দাঁড়ায়। তাইলে হিলফুল ফুজুল যে রাসূলুল্লাহর যৌবনের প্রথম প্রেম, হিলফুল ফুজুলের রাসূলুল্লাহর যৌবনের প্রথম সামাজিক প্রেক্ষাপটকে পাল্টে দেওয়ার একটা কেন্দ্রবিন্দু। ওই হিলফুল ফুজুলের কাজ কি ছিল নবীর উম্মত হিসাবে, সেটা আমাদের জানা থাকা দরকার আছে না নাই? কারণ মানার আগে জানা ফরজ। আমি যদি না জানি তাইলে আমার মানায় ভেজাল হয়ে যাবে। নামাজ যেভাবে পড়া লাগে, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ পড়ার আগে নামাজ যেভাবে পড়া লাগে এটা জানাও তো ফরজ। রাসূলের জীবনকে যদি অনুসরণ করা ফরজ হয়, তাইলে উম্মত হিসাবে রাসূলের জীবনকে জানাও তো ফরজ। আল্লাহর হাবিব 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করে বললেন, আমার প্রিয় যুবকেরা, তোমরা কি আমার সাথে থাকবা? মক্কার কিছু যুবক বলল, অবশ্যই থাকবো, কারণ তোমার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে, তুমি মিথ্যা বলো না, তুমি আস-সাদিক, তুমি আল-আমিন, তুমি সমাজের মানুষের ভালো কাজ করতে চাও, তোমার সাথে আমরাও আছি। রাসূল বললেন, শোনো, বেশি কর্মসূচি আমার সংগঠনের নাই, আমার হিলফুল ফুজুলের কর্মসূচি মাত্র একটা। কয়টা? আচ্ছা, 10টা 15টা 20টা হইলে আমাদের জন্য একটু কষ্ট হইতো মনে রাখতে, কিন্তু যেহেতু কর্মসূচি একটা, এখন কি আর কষ্ট হবে? কথা কয় না, কষ্ট হবে? আল্লাহর হাবিব বললেন, শোনো, আমার কর্মসূচিটা আন্নাল ফুযুলা তাহালাফু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম। মারাত্মক কথা। রাসূলুল্লাহ বললেন, শোনো, আমার একটা মাত্র কর্মসূচি, আমরা যারা আছি যুব সমাজ, হাতে হাত রেখে আমরা প্রতিজ্ঞা করব। হাত দিবা? অবশ্যই দেব। হাতে হাত দাও। হাতে হাত রেখে আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহ ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম,
মক্কা নগরীতে কোনো জালিম স্বৈরাচার, কোনো জালিম অপশক্তিকে আমরা স্থায়ী হতে দিব না, মাথা চারা দিয়ে উপরে উঠতে দেব না। অনেকে বুঝা ঠিক, অনেকে তো আল্লাহ দিলে বুঝেই নেই। তার কারণ একটা প্রশ্ন আসে বিবেকে, কি ব্যাপার? আইয়ামে জাহিলিয়ায় তো খালি জুলুম সমস্যা না, সমস্যা তো আরো আছে। মাদক দ্রব্য আছে, ধর্ষণ আছে, হত্যা আছে, চুরি আছে, ডাকাতি আছে, জমি দখল আছে। এত অন্যায়কে রাসূল হাইলাইটস না করে রাসূল শুধু বললেন যে আমরা জালিমকে থাকতে দেব না। কারণ কি? উম্মত শুনে নাও, তোমার চিন্তার রাসূলুল্লাহর চিন্তার পার্থক্যটা দেখে নাও। আমরা তো গাছের আগায় পানি ঢালি, রাসূল গাছের গোড়ায় পানি ঢালে। হাজার রকমের অন্যায় আছে মক্কার জমিনে। রাসূল যুব সমাজকে নিয়ে বললেন অন্যান্য অন্যায় বাদ দাও, আমাদের একটা মাত্র মূল কর্মপন্থা থাকবে, আমরা মক্কাতে কোনো জালিমকে টিকতে দেব না, দাঁড়াতে দেব না। তার কারণ হচ্ছে যেই এলাকায় কোনো জালিম শক্তি প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই এলাকা থেকে কোনোদিন হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদক দ্রব্য বন্ধ করা যায় না। তার কারণ যারা হত্যা করে, ধর্ষণ করে, মাদক দ্রব্যের ব্যবসা করে, তারা চিহ্নিত প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিশালীদের সাথে হাত রেখেই করে। এরা জালিম শক্তির ছত্রছায়ায় কাজগুলো করে। রাসূল চিন্তা করলেন, আমরা যুবকেরা মিলে মাদকের বিরুদ্ধে কর্মসূচি নিলাম। একজন মদখোর ধরা পড়ল, তাকে আমরা ধরে নিয়ে গেলাম বিচারের জন্য এলাকার মাতবর মোড়লের কাছে। যদি দেখা যায় এলাকার মাতবর মোড়লের কাছের আত্মীয় ঘনিষ্ঠ কেউ, তার দলের কেউ, তখন মাতবর মোড়ল, এমপি, চেয়ারম্যান, মেম্বার তার বিচারটা না করে আস্তে করে তারে ছেড়ে দিবে। এজন্য আমার কর্মসূচি সব বাদ। একটা কর্মসূচি, এলাকায় কোনো জালিমকে দাঁড়াতে দেওয়া যাবে না, কারণ জালিম যেখানে থাকে অন্যায় সেখানে কোনোদিন বন্ধ করা যায় না। আজ আপনারা যদি শান্তি চান, দেশে, রাষ্ট্রে, সমাজে, পাড়া, মহল্লা কিংবা ছোট কোনো গ্রামে, আজ যদি আপনারা শান্তি চান, নিরাপত্তার সাথে নির্বিঘ্নে বসবাস করতে চান, 17 বছরের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই কর্মসূচি নিয়েছিল, এই কর্মসূচি গোটা রাষ্ট্রের যুবকদের একত্রিত হয়ে নেওয়া দরকার। হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, বৈষম্য সব পরে, সবার আগে যুবকদেরকে এক হয়ে যেতে হবে। বাংলাদেশে আগামীতে আর কোন জালিম, চাঁদাবাজ, টেন্ডারবাজ, জুলুমবাজকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে না। কারণ যদি যায় তাহলে সাদাবাজ পরিবর্তন হবে না, এক সাদাবাজ যাবে, নতুন সাদাবাজ আসবে। এক জালিম যাবে, নতুন জালিম আসবে। এক স্বৈরাচার যাবে, নতুন স্বৈরাচার আসবে। এর বিরুদ্ধে কাজ করতে হবে পুনত তরুণদের, যুবকদের, তারুণ্যের এই শক্তিকে। এই জন্য আল্লাহ বলছেন, কোরআন দিলাম, ইসলাম দিলাম, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। ও রাসূল, এবার যুবকদের নিয়ে আপনি ময়দানে নেমে পড়েন, সমাজ বিপ্লব ঘটিয়ে দেন, দুনিয়ার সকল মতবাদকে পায়ের নিচে পিষে ধরে ইসলামকে একমাত্র উঁচু করে দেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা থাকবে সবার উপরে। কিন্তু এতে এক শ্রেণীর মানুষের সবচেয়ে বেশি গা জ্বালা হবে। তারা কারা? মাশাআল্লাহ, তারা কারা? কথাটা কার? কোরআনে আছে না নাই? ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা জ্বলবে, পুড়বে, হুমকি দিবে, ধমকি দিবে। বর্তমান বাংলাদেশের সাথে ভারত যে আচরণ করছে, কোরআনের এই আয়াত মিলে যায়। আল্লাহ তাআলা যেন বর্তমান পরিস্থিতি দেখেই ওদের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। আজ আমার বাংলাদেশটাকে নিয়ে সবচেয়ে বেশি, আমি বলবো না আপনাদেরকে, আমার কথার সাথে তালও মিলানো দরকার নাই, আপনি যেটা জানেন সেটাই জবাব দিবেন। আমার 56,000 বর্গমাইলের এই বাংলাদেশটাকে নিয়ে বর্তমানে সবচেয়ে বেশি ঘৃণা ছড়ায়, প্রোপাগান্ডা ছড়ায়, মিথ্যা সংবাদ প্রচার করে, হুমকি ধমকি দেয় পৃথিবীর মধ্যে এমন একটা দেশের নাম বলে। সন্দেহ আছে কোনো? আমরা তো তাদেরকে বন্ধু ভাবি, বন্ধুত্বের আচরণ আমরা করতে চাই।
তবে ওরা আমাদেরকে বন্ধু হিসাবে না, বরং ওরা আমাদের উপরে প্রভুত্ব কায়েম করতে চায়। ওরা বন্ধু না, ওরা মালিক হতে চায়। এজন্য ভারতীয় গণমাধ্যম মিডিয়া সারা জীবন সারা দিন বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। বাংলাদেশে মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। 5ই আগস্টের পরে হাজার হাজার হিন্দুকে বাংলাদেশে জবাই করে দেওয়া হচ্ছে। বাংলাদেশকে রাখা যাবে না, বাংলাদেশকে আক্রমণ করতে হবে, অ্যাটাক করতে হবে, বাংলাদেশকে দখল করতে হবে, এমন নিউজ তারা টিভি চ্যানেলের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশটা নাকি তারা দখল করে নিয়ে যাবে। আমি তো বলি, বাংলাদেশকে দখল করা, গিলে ফেলা, হজম করা এত সহজ না। বাংলাদেশকে যদি গিলে ফেলতে চাও, বাংলাদেশ তোমার মুখের একদিক দিয়ে ঢুকবে, পেট ফুটা করে আরেকটা রাজ্য নিয়ে অন্য দিক দিয়ে বেরোয় যাবে। এটা সেই দেশ। এরা নাকি মাঝে মাঝে আবার সিলেটের বর্ডারে আসে, জানেন আপনারা? সিলেট বর্ডারে এসে বসে থাকে বাংলাদেশে ঢোকার জন্য। কিছুদিন আগে আসছিল একবার, আপনারা কি জানেন? সিলেট বর্ডারে আসে আর ব্রাহ্মণবাড়িয়া বর্ডারে যায় বাংলাদেশে ঢোকার জন্য। কিছুদিন আগে যে আলিফ হত্যাকাণ্ডের পরপরই বেশ কিছু হিন্দুরা টিভিতে দেখলাম, চলো বাংলাদেশ ব্যানার করে সামনে আগাচ্ছে, সিলেট বর্ডারে এসেছে। সীমান্তের দ্বার রক্ষীকে বলছে, সীমান্ত খুলে দাও, বাংলাদেশে আমরা ঢুকে যাব। আমি তো মনে করি, আহারে, বাংলাদেশে যদি ঢুকে ফিরতে পারবে তো না? বাংলাদেশে ঢুকে বাংলাদেশটাকে দখল করে নিয়ে যাবে, এত সহজ না। আজ আমি সিলেটের প্রাণ কেন্দ্র থেকে তোমাদেরকে দাবি জানাই, মৌলভীবাজার আর সিলেট কি ভিন্ন? কথা হয় না, ভিন্ন? এটা শাহজালালের জমিন না, শাহপরানের জমিন না, নাকি গৌর গোবিন্দের? গৌর গোবিন্দের। তাহলে তোমার আওয়াজ, তোমার শক্তি হতে হবে শাহজালালের মতো, গৌর গোবিন্দের মতো। তুমি ভয় পেও না। মুশরিকিন হিন্দুস্তান যদি আজ গৌর গোবিন্দের ভূমিকায় আমাদেরকে আক্রমণ করতে আসে, সিলেটের জনতাকে শাহজালালের ভূমিকায় মাঠে থাকতে হবে। ওরা যদি আজ নমরুদের ভূমিকায় মাঠে নামতে আসে, আমাদেরকে ইব্রাহিমী ভূমিকায় মাঠে থাকতে হবে। ওরা যদি আজ ফেরাউনের ভূমিকায় মাঠে থাকতে আসে, আমাদেরকে মূসার ভূমিকায় মাঠে থাকতে হবে। ওরা যদি আজ ইহুদি, খ্রিস্টান, মুশরিক সমাজ আজ যদি আমার বাংলাদেশের দিকে আঙ্গুল তোলে, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা কারা কারা ময়দানে নেমে ওদের হাতকে চুল মাচুর করে দিতে পারবা? হাত তুলে আল্লাহরে দেখাও। আমার ভাইরা, সর্বশেষ কথা, ভয় পাওয়া যাবে না। ভয় পাচ্ছেন? এইটা চিন্তা হতে পারে, হুজুর এত বড় বড় কথা বললেন ভারতের বিরুদ্ধে, ভারত যদি একবার রাগ করে আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয়, এমন চিন্তা অনেকের আছে না নাই? আরে মিয়া, এমন চিন্তার লোক কত আছে, বাজারে চায়ের কাপে চমক দিয়া গল্প উঠাইলে বুঝবেন। হেই মিয়া, হুজুর এত কত কথাই বলবে, তাই কি ভারতের বিরুদ্ধে যাওয়া যায়? কেন? ওরা যে অন্যায় করে, চুপচাপ থাকো, খায়া দেয়া বাইসা আছো, এটাই তো অনেক। তার কথায় মনে হচ্ছে ভারত বোধহয় তারা খাবার দেয়। ওরা আমাদেরকে ভয় দেখায়, হুমকি দেয়, ধমকি দেয়, এই বাংলাদেশ চুপচাপ থাকো, যা বলি তাই করবা, নয়তো পেঁয়াজ বন্ধ করে দিব, আলু বন্ধ করে দিব, চাল বন্ধ করে দিব, ডাল বন্ধ করে দিব, তেল বন্ধ করে দিব। আমি তো মনে করি 5ই আগস্টের পর স্বৈরাচারের যেমন পতন হয়েছে, বাংলাদেশের আকাশ থেকে দিল্লির কালো ছায়ার বিদায় হয়ে গেছে। 2024-এর ছাত্র সমাজ শুধু স্বৈরাচারকে তাড়ায় নাই, দিল্লিকেও তাড়ায় দিছে। দিল্লির কোন হুকুম বাংলাদেশের মুসলমান, নরেন্দ্র মোদীর কোন হুকুম বাংলাদেশ আর মানবে না। এবার আপনি বলবেন, হুজুর ওরা যদি বন্ধ করে দেয়? এই মিয়া, তুমি ভয় পাও কেন? তুমি ভয় পাও কেন? তুমি আল্লাহর গোলাম, ভারতের গোলাম নয়। তোমার মালিক আল্লাহ, তোমার রাজ্জাক আল্লাহ, তোমার রিজিকের ব্যবস্থা তোমার জন্মের আগে আল্লাহ করে রেখেছে। দুনিয়ার মানচিত্রে ভারত বলতে কোনো দেশ যদি নাও থাকে, তবুও আল্লাহ তাআলা তোমারে না খাওয়ায় মারবে না। কথা শুনলে মনে হয় মামা বাড়ি দিল্লি থেকে বোধহয় আমার পেঁয়াজ তারা ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেয়। কথাটা শুনলে এমনই মনে হয়।
এই বন্ধ করে দেব। ওরে বাবা রে বাবা, আমি এতিমখানা খুলে বসি, তুমি বন্ধ করে দিলে আমি না খায় মরব। বরং বাংলাদেশ আয়তনে ছোট, গুরুত্বের দিক থেকে বিশ্বের দরবারে অনেক বড়। এটা জানেন আপনারা? আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আয়তনে ছোট, কিন্তু গুরুত্বের দিক থেকে ছোট না বড়? এজন্য ভারতও তাকায়, আমেরিকাও তাকায়, রাশিয়াও তাকায়, চায়নাও তাকায়। অবাক লাগে না আপনার? সেই আমেরিকা বাংলাদেশ নিয়ে নাক গলায় কেন? কোথাকার রাশিয়া বাংলাদেশের দিকে তাকায় কেন? কোথাকার চায়না বাংলাদেশের দিকে তাকায় কেন? তার কারণ বাংলাদেশের মাটির নিচে এত সম্পদ আছে। আগামীতে যদি সঠিক নেতৃত্ব, ইমানদার সৎ নেতৃত্বের ব্যবস্থা আল্লাহ করে দেয়, গোটা দুনিয়ার দরবারে বাংলাদেশ পৃথিবীর অনন্য উচ্চতায় চলে যাবে বলে আমি বিশ্বাস করি। চোরের হাতে পড়ে তো কিছুই থাকে না, ডাকাতের হাতে পড়ে কিছুই থাকে না। আমার বাংলাদেশ আয়তনে ছোট, গুরুত্বে অনেক বড়। আমি সেই দেশের একজন গর্বিত নাগরিক। আমি মুসলমান, এক আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। ওরা আমারে ভয় দেখায় চাল ডাল পেঁয়াজ আলু বন্ধ করে দিবে, বরং বাংলাদেশের মানুষ যদি কোনোদিন স্ট্রাইক করে, খাইলাম না তোর পেঁয়াজ, খাইলাম না তোর আলু, ওর আলু ওর পেঁয়াজ ওর খেতে পচবে, কুত্তায়ও খাবে না। কারণ বাংলাদেশ হচ্ছে ওর বাজার। বাংলাদেশে বিক্রি না করতে পারলে ওর মাথায় হাত দিবে। আর তুমি ভয় পাও মিয়া, তোমার লজ্জা লাগে না? ওর থেকে পেঁয়াজ না পাই আমি পাকিস্তান থেকে পেঁয়াজ আনবো, মিশর থেকে আনবো। দুনিয়ার জমিনে আল্লাহ রিজিকের অভাব নাই। একবার নিজের মেরুদণ্ডটাকে শক্ত করেন, আপনি ঘুরে দাঁড়ান, ওরা সোজা হয়ে যাবে। আপনি বাঁকা হয়ে যান দেখেই তো আরো সোজা হয়। এবার সময় এসেছে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। 2024 সেটা আমাদেরকে শিখিয়ে গিয়েছে। যদি আমরা চুপ থাকি তবে আমরা শেষ, যদি আমরা ঘুরে দাঁড়াই তবে আমরাই গড়ব নতুন এক বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোরআন সুন্নাহকে সাথে নিয়ে যুবকদেরকে এক নতুন নেতৃত্ব গড়তে হবে, সৎ যোগ্য ইমানদার নেতৃত্ব গড়তে হবে। কোনো জালিম স্বৈরাচার ফ্যাসিবাদকে আর আমরা দেখতে চাই না। যুব সমাজের দ্বারা আল্লাহ তাআলা যেন আমাদের বাংলাদেশটাকে সুন্দর এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।